নামের সঙ্গে ইসলাম যুক্ত থাকায় বাংলাদেশের জনসাধারণের ধর্মীয় ভাবাবেগের সঙ্গে জড়িয়ে আছে জামাত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলেও মিলেছে তার প্রমাণ। স্বচ্ছতা, ইনসাফ আর জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়ে সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে যাত্রা শুরু করেছিল দলটি। কিন্তু মাত্র 4 মাসের মাথায় সেই প্রতিশ্রুতির ওপরই এখন প্রশ্নের কালো ছায়া। সরকারি অনুদান, ত্রাণ বিতরণ এবং উন্নয়ন প্রকল্পে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের মতো একের পর এক অভিযোগে জড়িয়েছেন জামাতের এমপিরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সব সংসদ সদস্যের কাছে লিখিত সতর্কবার্তা পাঠাতে বাধ্য হয়েছে বিরোধী দল। সম্প্রতি দেশের শীর্ষ এক সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় অভিযোগগুলোকে আপাতত বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে জামাতের হাইকমান্ড। তবে এগুলোর ধারাবাহিকতা বজায় থাকলে দলটির ভাবমূর্তিতে লাগতে পারে বড় ধরনের ধাক্কা। তাই সাম্প্রতিক একাধিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমপিদের সতর্ক হতে দেয়া হয়েছে লিখিত নির্দেশনা। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ব্যক্তিগত সহকারী বা তাদের স্বজনদের জন্য সরকারি অনুদান বা আর্থিক সহায়তার সুপারিশ করা যাবে না। এমনকি কেউ প্রকৃতপক্ষে দরিদ্র হলেও এমপির ব্যক্তিগত উদ্যোগে নয়, বরং সংগঠনের মাধ্যমে বিষয়টি বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নড়াইল 2 আসনের এমপি আতাউর রহমান বাচ্চু। ঐচ্ছিক তহবিলের তালিকায় মেয়ের নামে 2 দফায় অনুদান দিয়েছেন তিনি। পাশাপাশি নিজ এলাকা ও শ্বশুরবাড়ির মানুষের তুলনামূলক বেশি বরাদ্দের অভিযোগ প্রকাশ্যে আসে। ঘটনা স্বীকার করলেও নিজের দোষ অস্বীকার করেন বাচ্চু। দাবি করেন তার দেয়া আগাম স্বাক্ষর ব্যবহার করে এই তালিকা প্রস্তুত করেছিলেন ব্যক্তিগত সহকারী। ঘটনার পর ওই সহকারীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও দল তাকে সতর্কবার্তা দিয়েছে। এর আগে পীরগঞ্জ 6 আসনের এমপি মোহাম্মদ নুরুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে আত্মীয়দের দায়িত্ব দেয়া এবং খুলনা 6 আসনের এমপি আবুল কালামের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ আলোচনায় আসে। স্থানীয় পর্যায়েও অনিয়মের অভিযোগে ঝিনাইদহে এক উপজেলা আমিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মুন্সিগঞ্জে বাতিল হয়েছে 2 রোকনের সদস্যপদ। এছাড়া ঢাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 4 নেতাকর্মীকে বহিষ্কার করেছে জামাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে দল নিজেদের নৈতিক রাজনীতির প্রতীক হিসেবে তুলে ধরে, তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সাধারণ মানুষের কাছে আরও বেশি গুরুত্ব পায়। ফলে লাগামহীন এমপিদের থামাতে দলের ভেতরে রেড অ্যালার্ট জারি করেছে জামাত।